আমার দিদি, আমার বড়দি। আর আমার বড়দি যে ড্রেসটা পরেছে দেখতে পাচ্ছ? বন্ধুরা, আমি মন্দিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা বড় ভিডিও শেয়ার করতে চলেছি। আমি তো বড় ভিডিও খুবই কম ছাড়ি, আর ছোট ভিডিও আমি আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি ছাড়তে পারিনি এতদিন। আমার চোখ মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ। সবে আজকে থেকে একটু সুস্থ হতে শুরু করেছি, তাই ভাবলাম আমি একটু বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর আমি একটু বেরোবো এখন বাইরে, তো তার আগে পুরো বাইরে কি করি আর ঘরের মধ্যেও কি করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বাই। তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। সামান্য কিছু একটুখানি রেডি হয়েছি, বেশি সাজুগুজু করিনি। হালকা লিপস্টিক আর একটু আইলাইনার করে নিয়েছি। তো টিপটা না পরে কি ফাঁকা ফাঁকা লাগছে? দাঁড়াও, টিপটা আগে পরে দিই। তো টিপ পরে নিয়েছি। আমাকে টিপ পরে বেশি ভালো লাগছিল না লাগছে, না টিপ না পরে বেশি ভালো লাগছিল, কোনটা একটুখানি তোমরা কমেন্টে জানিও। কিন্তু আমার মনে হয় টিপটা না পরেই বেশি ভালো লাগছিলো, কারণ আমি বেশিরভাগ সময় টিপ পরি না, টিপ খুলেই থাকি। আমার টিপ ভালো লাগে না, আমার তো মনে হচ্ছে টিপটা না পরেই বেশি ভালো লাগছে। টিপটা খোলাই থাক। কিন্তু আমি তো খোলা চুলে একদমই থাকতে পারি না। চুলটা আমার মনে হচ্ছে একটু বেঁধে নিলেই কমফোর্টেবল ফিল মনে হবে। চুলটা বেঁধেই নেই। তো দেখো, এটা আমাদের সোনামা। আমি যখন ভিডিও করছিলাম তখন চিৎকার করছে। কিছু বলবে? বলো। এখানে হচ্ছে কি, ও খেলা করছে আর আমি তো রেডি হচ্ছি। আর ওর মা হলো এটা এটা মাম্মামের মা, মানে আমার দিদি, আমার বড়দি। আর আমার বড়দি যে ড্রেসটা পরেছে দেখতে পাচ্ছ, মানে মেয়ের সাথে মা পুরো সেটিং। জামাটা কেমন হয়েছে বলো? মানে এটা কাটিয়েছে আমার ছোটদি। আমার ছোটদি কিন্তু ভালো ডিজাইনার। তো জামাটা কিন্তু গ্রাউন্ড। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বলবে। তো আমি আর মাম্মাম এখন একটু ঘুরছি, আর আমি বেরোবো আমার মাসির সাথে। কিন্তু আমার মাসিকে তো এখন পাচ্ছি না, অনেকক্ষণ ধরে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আর মাম্মাম যেটা আগের ড্রেসটা পরেছিল, ওর মার সাথে বেরোবে বলে ওই জন্য ওর মা ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে ওর মা এই ড্রেসটাকে পরিয়ে দিয়েছে। কারণ ওরা মা আর মেয়ে এখন ভিডিও করবে, এত সুন্দর একটা ড্রেস ভিডিও না করলে হয়? তো এখন আমার মাসি এলে তারপরে যাব বাইরে গিয়ে কি করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইজ, আমি অনেকক্ষণ দিয়ে আমার মাসির জন্য অপেক্ষা করছি, আর মাসিকে ফোনও করছি, কিন্তু মাসি ফোন তুলছে না। জানি না, আজকে মনে হয় যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। মাসি তো ফোন তুলছে না। আর অনেকক্ষণ দিয়ে রেডি হয়ে আছি, প্রায় সন্ধে হতে চললো, কিন্তু মাসি আসছে না। হয়তো যাওয়াটা হবে না। তো আর একবার মাসিকে ফোন করে দেখি কি করে মাসি। ফোনটা তুললে বলে দিলে তাহলে আমি সেরকমভাবে রেডি হয়ে নিতাম। তো যাই কি না যাই দেখতে থাকো, আমি জানিয়ে দিচ্ছি। তো মাসিকে ফোন করার পরে মাসি বলল বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর মাসিও একটা খুব দরকারি কাজে গেছে, তাই আজকে মাসি আমার সাথে যেতে পারবে না। আমি কোথায় যাব সেটা তো তোমাদেরকে এখন বলছি না। আমারও একটা দরকার ছিল, আর আমার সাথে যেত আমার মাসি। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, আমার খুব শরীরটা খারাপ। তাই আজকে বাইরে বৃষ্টি পড়ছে, আর এখনও মাসি আসেনি, তাই সন্দেহ হয়ে গেছে, হয়তো যাওয়াটা হবে না। তো তোমরা দেখতে থাকবে। আমি তোমাদের জন্য ডান্স ভিডিও নিয়ে আসবো, ডান্স ভিডিও আমি ছাড়বো। আমার একটু শরীরটা ভালো হয়ে যাক, তারপরে আমি যেরকম কন্টিনিউয়াসলি ডান্স ভিডিও ছাড়ছিলাম, তো আমি ডান্স ভিডিও ছাড়বো। তোমরা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। টাটা।